শিপ্রা চৌধুরী ক্লাউডিয়া চৌধুরীর আসল বাবা মাকে প্ররোচিত করে অসাধু উদ্দেশ্যে তাকে নিয়ে এসে মিথ্যা পরিচয় দিয়ে ক্লাউডিয়া চৌধুরীর মা হিসেবে এবং তার স্বামী তার পিতা হিসেবে পরিচয় দিয়ে তাকে লালন পালন করতে থাকে। আমার মক্কেল যে ক্লাউডিয়া চৌধুরী বাদী হয়ে আসামি যে ডাক্তার শিপ্রা চৌধুরী আছে এবং আসামি ডাক্তার শিপ্রা চৌধুরীর একজন সহযোগী আছে নাজমুল, তার বিরুদ্ধে আমরা 1860 সালের যে আমাদের দ্বন্দ্ববিধি আছে সেই দ্বন্দ্ববিধির 334, 182, 342, 427, 465, 466, 467, 68, 71, 474 এবং 506 এবং জন্ম মৃত্যু নিবন্ধন আইন 2004-এর 21-2 ধারা এবং দ্য বাংলাদেশ পাসপোর্ট অর্ডার 1973 এর আর্টিকেল 11(1)(b) এর আন্ডারে আমরা এটা মামলাটা করেছি। এখানে আমরা যেটা দেখেছি যে ডাক্তার শিপ্রা চৌধুরী আমার মক্কেল যে ক্লাউডিয়া চৌধুরী আছে, এই ক্লাউডিয়া চৌধুরীকে দুধের শিশু অবস্থায় কোনো অজ্ঞাত একটা স্থান থেকে নিয়ে আসে। তো এখন পর্যন্ত কিন্তু এই আমাদের যে ক্লাউডিয়া চৌধুরী কিন্তু জানে না যে তার আসল বাবা মা কে। তো শিপ্রা চৌধুরী ক্লাউডিয়া চৌধুরীর আসল বাবা মাকে প্ররোচিত করে অসাধু উদ্দেশ্যে তাকে নিয়ে এসে মিথ্যা পরিচয় দিয়ে ক্লাউডিয়া চৌধুরীর মা হিসেবে এবং তার স্বামী তার পিতা হিসেবে পরিচয় দিয়ে তাকে লালন পালন করতে থাকে। কিন্তু এখানে যে বাংলাদেশের প্রচলিত আইন আছে সে আইন মেনে তাকে নিয়ে আসা হয়নি। এখানে কোনো আদালত কর্তৃক তিনি অভিভাবক নিযুক্ত হননি। আবার এখানে সমাজসেবা অধিদপ্তর বা অন্য কোনো জায়গা থেকে যে অনুমোদন নেওয়া দরকার সে অনুমোদনও তিনি নেননি। তো এভাবেই হচ্ছে যে ডাক্তার শিপ্রা চৌধুরী এবং তার স্বামী পিতামাতা হিসেবে ক্লাউডিয়া চৌধুরীকে মানুষ নিজ কন্যা পরিচয় দিয়ে মিথ্যা পরিচয় দিয়ে মানুষ করার পরে তার যে ডকুমেন্টগুলো ছিল যেমনি টিকা কার্ড, তারপরে বার্থ রেজিস্ট্রেশন কার্ড, তারপরে আছে এদিকে আপনার তার স্কুল সার্টিফিকেট, প্রাথমিক শিক্ষা সমাপনী সার্টিফিকেট, তার রেজিস্ট্রেশন কার্ড, তারপরে প্রবেশপত্র, তারপরে এসএসসি যে পরীক্ষা আছে 2023 সালে সেই পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, এগুলো সব কিছুতেই ক্লাউডিয়া চৌধুরীর পিতা হিসেবে ডাক্তার ওবায়দুর রহমান চৌধুরী এবং মাতা হিসেবে আসামি ডাক্তার শিপ্রা চৌধুরীর নাম ছিল। কিন্তু কোনো অজ্ঞাত কারণে একটা ভিন্ন উদ্দেশ্য সাধন করার জন্যে এবং আমার মক্কেল ক্লাউডিয়া চৌধুরীর ক্ষতি করার জন্যে ডাক্তার শিপ্রা চৌধুরী হঠাৎ করে 3/4/2023 তারিখে তার বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটে পিতামাতার নাম চেঞ্জ করে অজ্ঞাত নাম দেয়, যেটা বাবুল এবং টগরি, যাদেরকে ক্লাউডিয়া চৌধুরী কখনোই চিনে না দেখেনি এবং তার অন্যান্য যে শিক্ষা সনদগুলো রয়েছে সেগুলোও নাম চেঞ্জ করে দেয়। এই যে নাম চেঞ্জ করে দেওয়ার কারণে ক্লাউডিয়া চৌধুরী তার আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে এবং এই যে শিপ্রা চৌধুরী মিথ্যা তথ্য দিয়ে নিজ পরিচয়ে তাকে মানুষ করার পরে আবার হঠাৎ করেই সব ডকুমেন্টগুলো চেঞ্জ করে ফেললো। এছাড়া ক্লাউডিয়া চৌধুরী নামে পাসপোর্টও তিনি মিথ্যা তথ্য দিয়ে করছে। তো এই যে তিনি মানুষ করলো আবার নিজ ইচ্ছাতেই সব কিছু নামগুলো চেঞ্জ করে দিল, এটা এক ধরনের সে জালিয়াতি করছে। এবং আমার মক্কেল যে ক্লাউডিয়া চৌধুরী একটা মানে আইডেন্টিটি ক্রাইসিসে পড়ছে, মানসিক একটা খারাপ অবস্থার ভেতরে পড়ছে এবং এটা কোনোভাবেই পূরণ করা সম্ভব না, কারণ ওর আসল বাবা মা কে সে এখনও জানে না। তো শিপ্রা চৌধুরী যে কাজগুলো করছে এগুলো আসলে বাংলাদেশের যে 1860 সালের দ্বন্দ্ববিধি আছে এবং জন্ম মৃত্যু নিবন্ধন সনদ আইন যেটা 2004 সালের আছে সেটার অধীনে এবং দ্য বাংলাদেশ পাসপোর্ট অর্ডার 1973 এর অধীনে অপরাধ করছে। এ কারণে আমরা আজকে বিজ্ঞ আদালতে মামলা দাখিল করেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মামলাটি পিবিআই তদন্তের জন্য দিয়েছে।